দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলোচনা হচ্ছে ফসলুন ফিমা লা ইয়াফসুদু সালাত। ইয়াফসিদু বা ইয়াফসুদু বলেছিলাম, বাবে দরবা থেকেও হয়, নাসরা থেকেও হয়, তাহলে ইয়াফসুদুও বলতে পারেন, ইয়াফসিদুও বলতে পারেন। ফিমা লা ইয়াফসিদু সালাতা বা ইয়াফসুদু সালাত, যেগুলো কি হয় না ওই ক্ষেত্রে যা নামাজ ভঙ্গ হয় না। এত আলোচনা গেছিল, প্রায় 68টা বা 67টা আলোচনা গেছিল, যেগুলোর মধ্যে কি হয় নামাজ ফাসেদ হয়। এখন আলোচনা হবে না, বলতেছি কি লাউ নাজারুল মুসাল্লি। তো এখন আপনারা বলবেন হুজুর যেগুলো নামাজ ফাসেদ হয় সেগুলো জানলে তো আবার ফাসেদ কোনটা হবে না সেটা জানা যাচ্ছে, আবার এগুলো কি আলোচনা করতে হচ্ছে। এখানে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছে যেগুলো দুদুল্যমান থাকে, মানে ফাসেদ হবে নাকি হবে না, মানুষের খেয়ালের মধ্যে কি থাকে, দুদুল্য সন্দেহ থাকে, এগুলো নিয়ে আলোচনা করতেছে। দুই একটা মাত্র দেখেন, লাউ নাজারুল মুসাল্লি, যদি মুসাল্লি তাকায় ইলা মাকতুবিন, কোন লেখার দিকে, তারপর বলতেছে কি ওয়া ফাহিমাহু, এবং সেটাকে বুঝে। আমার কথাটা বুঝতেছেন? এর আগে আমাদেরকে বলছিল নামাজ ফাসেদ হয়ে যাবে যদি দেখে দেখেই পড়ে। এখন কথা হচ্ছে দেখে দেখে কোরআন ফাসেদ হয়ে যাবে। তাহলে মনে করেন আপনি কোরআন একটা আয়াত দেখছেন, সামনে মসজিদের সামনে লেখা আছে, ওইটা আপনি পড়ে ফেলছেন নামাজের ভিতর, আবার নামাজ পড়ে ফেলে মানে মুখে উচ্চারণ করেন নাই, এমনি এটা পড়ছেন, দেখছেন, দেখে এখানে শুধু নজরা বলছে, করা বলে নাই, দেখছেন দেখে এটা বুঝছেনও কি এটা বলছে, এটার একদম মানে শানে নুজুল যা তফসিরাতে সব কিছু আপনার মাথার ভিতরে চলে আসছে। তো এখন চিন্তা আছে কি রে, কোরআন তো দেখে বললে তো নামাজ ফাসেদ হয়ে যেত, এখন কি ফাসেদ হবে? বলে এখন ফাসেদ হবে না, কারণ সে পড়ে নাই, তাকাইছে, দেখ শুধু কি বুঝছে জিনিসটা। আমার কথাটা বুঝেছি, এটার মাধ্যমে নামাজ ফাসেদ হবে না। এরপরে এটা কোরআনে পাক হোক, যে কোনো লেখা হোক, নামাজ ফাসেদ হবে না। এরপরে আও আকালা, অথবা সে কি খেয়েছে, মা বাইনা আসনানিহি, যা তার দাঁতের ভিতরে রয়েছে, মাংস বিভিন্ন আটকে আছে, ওয়াকানা দুনাল খিম্মাসা, ওই অবস্থার মধ্যে সেটা কি চনা পরিমাণের চেয়ে কম, মানে চনার চেয়ে কম, চনার চেয়ে ছোটো, এটা মূল উদ্দেশ্য। যা আপনারা চনা টনা এগুলো মনে রাখার দরকার নাই, যেটাকে আমলে কলিলের মাধ্যমে ভেড়ে চলে যায় সেটার মাধ্যমে নামাজ ফাসেদ হবে না। আর যেটাকে আমলে কসির করতে হয়, মানে সবাই হচ্ছে সঙ্গীরামের মতো, সেটা কি, সেটা আমলে কসির, এটার মাধ্যমে নামাজ ফাসেদ হয়ে যাবে, ঠিক আছে। আর যেটা এমনি সাধারণ তুতুর সাথে চলে যাচ্ছে, বা এক ইয়াতেই চলে যাচ্ছে, তুতুর সাথে চলে যাচ্ছে, বা গিল্লেই চলে যাচ্ছে, ওই রকম অবস্থার মধ্যে এগুলো আমলে করে এখানে কি হবে না, নামাজ ফাসেদ হবে না। এরপর তারপর বলছে বেলা আমলি কসির, যে বলছে দুনাল খিম্মাসা বেলা আমলি কসির, মূলত দলিল হচ্ছে এটা, মানে আমলে কসির না হওয়া। এরপরে আউ মারর মারুন, মারুন, অথবা কোনো অতিক্রমকারী অতিক্রম করেছে। এখানে বারবার অতিক্রমের কথা বলতেছে, আপনাদের মাসারগুলো আগেও হল করেছিলাম আমি। সরে যাওয়া নামাজের মধ্যে অপরাধ নয়। অপরাধ কোনটা? অতিক্রমটাও অপরাধ। অতিক্রম মানে কি? মনে করেন এই মানুষটা হচ্ছে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, আপনার সামনে একজন নামাজ, মনে করেন আমরা সব এরকম থাকি না, আমরা একটা নামাজ পড়তেছে, আমাদের পিছনে একজন ব্যক্তি নামাজ পড়তেছে, তাহলে আমরা কি সরি না ভয়ে? অতটা সরাটা অপরাধ না, অপরাধ হচ্ছে কি অতিক্রম বলা, এভাবে হেঁটে যাওয়া। এটা কেন অতিক্রম? ওটা তো শুধু সরে গেছে, আমার কথাটা বুঝেন না, ওটা শুধু কি হয়ে গেছে, সরে যাওয়াতে কোনো অপরাধ নেই। আপনি কেন দাঁড়ায় আছেন তো এভাবে সরে যেতে পারবেন, এইভাবে নামাজ আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু কোনটা কথা বলতেছে? অতিক্রম করা, সামনে দিকে এভাবে অতিক্রম করা, ঠিক আছে। কারণ এটা নামাজের প্রতি এহানাত করা, নামাজের কি করা, এহানাত করা, মানে নামাজটা কোনো জিনিস না, এগুলোকে আমরা এমনি অতিক্রম করে চলে যাচ্ছি, এমন একটা বিষয়। এই জন্য এটা অপরাধ, মানে যখন অতিক্রম করা হয় সেটা কি হয়, অপরাধ হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যদি জানতো নামাজের সামনে অতিক্রম করা কত গুনাহ, তাহলে 40 বছর এখানে দাঁড়িয়ে থাকতো। শুধু অতিক্রম করা বলছে, হাদিসের মধ্যে কিন্তু অতিক্রম করার কথা আছে, সরে যাওয়ার কথা নেই, এগুলো মাথায় রাখবেন। তাহলে দেখেন আও মারর মারুন, একজন অতিক্রমকারী কি করেছে, অতিক্রম করেছে, ফি মাউদাই সুজুদিন, সেজদার স্থান, মানে আপনি দাঁড়িয়ে আছেন নামাজ পড়তেছেন, আপনার সেজদার স্থান দিয়ে এভাবে একজন চলে গেছে, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। এমনি আমরা জানি যদি কেউ অতিক্রম করতে চায় তাই কি দিতে হয়, বাধা দিতে হয়। কিভাবে? হাত দিয়ে এভাবে দিয়ে রাখবেন, ঠিক আছে। হাত দিয়ে এভাবে দিয়ে রাখলে সে কি জানো কি, সে আমার সেজদার স্থান অতিক্রম করতে না পারে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আর মহিলা হলে কি বলছিলাম, আওয়াজ করবে, কথাটা ও তো আর হাত দিবে না, কারণ ওর হাত থেকে সতন না, এখানে হাত এভাবে বের করবে কিভাবে, কথাটা বুঝে না, ও কীভাবে করবে, হাত দিয়ে আওয়াজ করবে, ঠিক আছে। জোরে জোরে কত বাড়ি আমলে কলিলের মাধ্যমে আর কি, ঠিক আছে, বাড়ি দিবে, এটার মাধ্যমে সতর্ক করবে জি কি আমি কি পড়তেছি নামাজ। আওয়াজ করা যাবে না, এরকম ধরে রাখা যাবে না, এটা এরকম শুধু বাঁধা দিতে পারবেন, এর অনেক মানুষ এরকম ধরে রাখে। আও মাররা মারুন ফি মাউদাই সুজুদিন, কোন স্থান, এখানে সিজদার স্থান বলা হচ্ছে, সিজদা বলছে লা তাফসুদু, কি হবে না, নামাজ ফাসেদ হবে না। ওয়াইন আসিমাল মাররু, যদিও বা
ওই অতিক্রমকারী কি হয়? গুনাহগার হয়। ঠিক আছে, ওই অতিক্রম যদিও বা গুনাহগার হয়েছে, ও গুনাহগার হয়েছে, আমার কি হয়েছে? তুই আমার তো আমাদের কোনো সমস্যা নেই, বিষয়টা বুঝে গেছে। তুমি গুনাহগার হয়েছে, তোমার দেওয়া চলে গেছে, এটা আমার নামাজ বরকরার আছে। এখন একটা বিষয় দেখেন, অতিক্রম কতটুকু পর্যন্ত করা যাবে? যদি বড় মসজিদ হয়, হাসিয়া তাহতাবি, মিন্নাতুল ফাত্তাহ, তারপর মনে করেন ওই এমদাদুল ফাত্তাহ, এগুলোর মধ্যে উনি উল্লেখ করতেছেন। তারপর এই ইয়ার মধ্যে মারাকিল ফালার মধ্যেও উনি উল্লেখ করছেন, যদি এটা ওনারা না, শুধু হেদায়ের মধ্যে আছে আর অনেক জায়গার মধ্যে এগুলা রেফারেন্সগুলো আছে, যে কি যদি বড় মসজিদ হয়, মসজিদ যদি বড় হয়, বড় মসজিদ কোনটা? যেটা 40 গজ বা 40 গজের বেশি। 40 গজ মানে ইংরেজি হিসাবে 20 গজ। ইংরেজির 1 গজ, আরবির কয় গজ? 2 গজ। আমার কথাটা বুঝতেন? 40 গজ মানে এটা সরি 40 গজ, তার মানে ইংরেজি 20 গজ। ঠিক আছে, অনেকে 60 গজের কথা বলছে, ফতোয়া হচ্ছে কয় গজের উপর? 20 গজ। হাসিয়া তাহতাবির মধ্যে এগুলো উল্লেখ করেছেন উনি, ইমাম তাহতাবি রহমতুল্লাহ আলাইহি। তাহলে 20 গজ ইংরেজি হিসেবে, তাহলে এখন বিশাল বিশাল মসজিদ না, এগুলো 20 গজ এমনি বেশি হবে। যদি মসজিদ বড় হয়, মসজিদ কি হয় রে? বড় হয়, একদম এরকম 20 গজ বড় মসজিদ। ঠিক আছে, ওই অবস্থার মধ্যে শুধু মওদায়ে সুজুদ আপনি অতিক্রম করতে পারবেন না, এর বাইরে আপনি কি করতে পারবেন? অতিক্রম করে যেতে পারবেন। আমার কথাটা বুঝতেছেন? মওদায়ে সুজুদ মানে যেখানে সাজদা করবে, শুধু ওই স্থানটা কি করতে পারবে না, বাকি স্থান কি করতে পারবে? অতিক্রম করতে পারবে। যদি মসজিদ কি হয় বলছিলাম? বড় হয়। আর মসজিদ ছোট, ইবাদতখানার মতো ছোট একটা মসজিদ, এগুলো 40 গজ 10 গজও না, এরকম মসজিদ আছে না, ছোট মসজিদ, এগুলো পুরোটা হচ্ছে আপনার সাজদার স্থান। কোনো জায়গার মধ্যে এগুলো অতিক্রম করা যাবে না, মানে সামনে সামনে আর একটু সামনে, এরকম কোনো জায়গার মধ্যে সেজদার স্থান হোক আরো সামনে হোক, অতিক্রম করা যাবে না। কারণ ছোট মসজিদগুলো সবগুলো একটাই মওদায়ে সুজুদ। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? 40 গজ হচ্ছে যদি কম হয়, তাহলে সেটা কি? ছোট মসজিদ। এগুলো পুরোটা হচ্ছে এগিয়ে হুকুমে, মানে আপনি সামনে দিয়ে অতিক্রম করতে পারবেন না। বিষয়টা বুঝে গেছে? যেমন আমাদের এই জায়গাটা মনে করেন ছোট জিনিস না, এখানে 40 গজ ঘুরতে হচ্ছে, তো এখানে মনে করেন আপনি যদি এখানে দাঁড়ান, ওদিকে সামনে দিয়ে অতিক্রম করতে পারবেন না। বিষয়টা বুঝতেছেন? সামনে দিয়ে অতিক্রম করা যাবে না এভাবে। আর যদি বড় হয় মসজিদ, শুধু কি মওদায়ে সুজুদ, শুধু কি মওদায়ে সুজুদ, মানে তখন আপনি অতিক্রম করতে পারবেন না, কারণ বাধা দিবে। যদি অতটুক ধরা হয়, এটা হাতকে টানবে কেমনে বাধা দেওয়ার জন্য? এখানে টানতে পারবেন, হাত দিতে পারবেন কখন? যখন আপনার মওদায়ে সুজুদ হবে। ঠিক আছে, এভাবে না 3 কাতার 4 কাতার এগুলো না, মাসালা ফতোয়া হচ্ছে এটার উপর, আমি যেটা বলছি সেটার উপর। ঠিক আছে, আপনাদেরকে তো আমি রেফারেন্স দিয়েছি। এরপর দেখেন তারপর বুঝি নাই, হ্যাঁ সামনে যেতে পারবে, শুধু এখানে উদ্দেশ্য হবে কি? মওদায়ে সুজুদটা। ঠিক আছে, এরপরে এগুলো বিভিন্ন মতামত আছে। অনেকে বলছে চোখ, মুসল্লির চোখ যতটুকু পর্যন্ত যায় ততটুকু অতিক্রম করা যাবে না। এগুলো এক একটা মতামত, কথা বুঝছেন? আমি যেগুলো উপর ফতোয়া, সে ফতোয়াগুলো উল্লেখ করেছি। এরপর দেখেন, তাহলে এই বিষয়টা বুঝছেন অতিক্রম কতটুকু করা যাবে? আচ্ছা, এরপরে তারপর ওয়ালা তাফসুদু, আর ফাসেদ হবে না, বিনজরিহি। আমি যেগুলো বলতেছি, ইমাম তাহাবি ওনাকে বলতেছেন, ইমাম তাহতাবি বলতেছেন এটাই সহি মত, এটাই বিশুদ্ধ মত। ঠিক আছে, আর শুধু উনি না, আর অনেকজন এই বিষয়টার পক্ষে মতামত পোষণ করেছেন, বড় হলে এইভাবে হবে। ঠিক আছে, হ্যাঁ ওগুলো আমি অস্বীকার করতেছি, ওই মতামতগুলো আছে যে চোখ যতটুকু যাচ্ছে এতটুকু 2-3 কাতার স্বাভাবিকভাবে চোখ যায়, এগুলো নিয়েও কথা আছে, কিন্তু এগুলোর উপর ফতোয়া নয়। এরপরে এরপরে ওয়ালা তাফসুদু বিনজরিহি, নজরিহি মানে নজরুল মুসল্লি, মুসল্লির নজর করাটা ভঙ্গ হবে না, ইলা ফরজিল মুতাল্লাকাতি, কার? মুতাল্লাকার, অর্থাৎ যে তালাকপ্রাপ্ত মহিলা, মানে এখন ইদ্যত পালন করতেছে, তালাকপ্রাপ্ত মানে তালাকের রজি, তালাকপ্রাপ্ত মানে কি? এখনো ফিরে আসার কি আছে? সম্ভাবনা আছে। ওই তালাকপ্রাপ্ত মহিলার যদি ফরজ থেকে, ফরজ মানে ফরজে দাখিল, এটা বুঝবেন। ফরজ মানে কি? ফরজে দাখিল, সেটা মানে স্বাভাবিকভাবে, সেদিন আমি দ্রুত এগুলো জিনিসগুলো বুঝেছিলাম, মানে একটা মহিলা মধ্যে দাঁড়িয়ে আছে, আপনি ফরজ দেখছেন, লজ্জাস্থান দেখছেন, সেটাকে ফরজে দাখিল বলা হয় না। একদম মওদাইল ওয়াতি, সেটা দেখতে হবে, সেটা কি বলা হয়? ফরজে দাখিল। বিশাহওয়াতিন, কি সহকারে? রুজাত করে না, রুজাত কিভাবে করে বলছিলাম? স্ত্রীকে জড়িয়ে ধরা, ইয়াতে চুম্বন করা, এগুলা। তারপর যদি কেউ শাহওয়াত সহকারে ফরজে দাখিল দেখে, কি সহকারে? শাহওয়াত সহকারে ফরজে দাখিলের দিকে তাকাইছে, কথাটা বুঝতেছেন? ফরজে দাখিল মানে একদম মওদাইল কি দেখতে হবে? ওদিটা তাকাতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার এটা একটা মহিলা বসে আছে, ওই রকম দেখলে হবে না, দাঁড়িয়ে আছে দেখলে হবে না। ঠিক আছে, এটা একদম মনে করেন ও পাটাকে ফাঁক করে দিছে, ওই অবস্থার মধ্যে দেখতে হবে, এটা হচ্ছে কি? ফরজে দাখিল।
মঞ্জুরতি বুঝতেছেন? এটা হচ্ছে ফরজে দাগ। তো যদি কি সহকারে দেখে, শাহওয়াজ সহকারে দেখে, তো রুজাত হয়ে গেছে না? বলেন না, ওকে দেখা মাত্র আপনার শাহওয়াত উঠে গেছে, এদিকে রুজাত। এটা দেখে যদি কেউ শাহওয়াজ সহকারে দেখে, সাথে সাথে কি সাবেত হবে? রুজাত, কারণ ওটা কায়েম মাকামে অতি, ওটা কায়েম মাকামে কি ওতি। সেদিন কুদরতি করে পড়াচ্ছে, আমার লম্বা বিস্তারিত আলোচনা করছিলাম সেখানে। এটা কায়েম মাকামে ওতি। তো ওতি করলে যেভাবে কি হয়ে যায়, রুজাত হয়ে যায়। যেখানে চুম্বন করলে অতি, রোজাত যেখানে অতি করলে হবে না, আরো তরিকা হলো হবে। এটা হচ্ছে অতির কায়েম মাকাম। বিষয়টা বুঝে গেছে? তো এটার মাধ্যমে যদি এটা দেখে বড় রোজাত হয়েছে, নামাজ কোনো সমস্যা হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা হয়নি। এখানে ভিতর ভিতর রোজাত হয়ে গেছে, নামাজের ভিতর আছে রোজাত হয়ে গেছে। তারপর ফিল মুখতার, এটাই হচ্ছে কি মত? গ্রহণযোগ্য মত। কথাটা তার মানে বোঝা যাচ্ছে গয়রে মুখতার গোলও আছে, ফকিগণের গয়রে মুখতার গোলও আছে। ওনাদের কি বলছেন? ওনারা বলছেন এরকম দেখলে কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে যদি শাহওয়াত উঠে। কথাটা বুঝতেন? কারণ শাহওয়াত উঠে গেল আমলের কসির, অনেক দিকের আমল হচ্ছে, ঠিক আছে? সেই জন্য নামাজ কি হয়ে যাচ্ছে? ভেঙে যাচ্ছে। তারপর দেখেন ওয়াইন সাবাতা বিহির রুজাত, যদিও বা এর মাধ্যমে কি সাবেত হয়? তো রুজাত সাবেত হোক, যেটা হোক না কেন, কি হবে না? নামাজ ফাসেদ হবে না। এটা হচ্ছে মতামত। এরপরে আমাদের শেষ এখন দেখেন মাকরুহাতুস সালাত। ফাসলুন ফিল মাকরুহাত, আলোচনা হচ্ছে কি নিয়ে? মাকরুহাত নিয়ে। বলতেছে ইয়াকরাহু লিল মুসাল্লি, ইউকরাহু লিল মুসাল্লি, ইউকরাহু মজুল, ঠিক আছে? ইউকরাহু লিল মুসাল্লি, এগুলো সবসময় মজুল দিয়ে পড়বেন। ইউস্তাহাব্বু, ইউকরাহু, এগুলা। তো ইউকরাহু মুসল্লির জন্য কি করা হবে? মাকরুহ হয় সাবাতুম ওয়া সাবউনা শাইয়ান, কয়টা? ৭৭টা বিষয় কি মাকরু, ৭৭টা বিষয় কি মাকরু। এখন দেখেন ৭৭টা, এগুলো হচ্ছে মানে তাকরিবান, আরো বাড়তেও পারে। এরপরে তো দেখেন ১ নাম্বার, তো এখন এখানে মাকরুহাত আলোচনা চলতেছে না? তো আমরা জানি মাকরু দুই প্রকার হয়, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। মাকরুহে তাহরিমি হচ্ছে যেটা হারামের নিকটবর্তী, আর মাকরুহে তানজিহি যেটা হালালের নিকটবর্তী। মাকরু তরক করলে এমনি সবসময় সোয়াব, কিন্তু মাকরুহে তাহরিমি যা হালালের নিকটবর্তী, হারামের নিকটবর্তী বলেন না, এটা বলতেছি না গুনাহটা, যা হারামের নিকটবর্তী, গুনাহ না সব, এটা পরে আসতে যায় না। তারপর মাকরুহে তানজিহি যেটা হালালের নিকটবর্তী, ঠিক আছে? তো হালালের নিকটবর্তী মানে এটার মধ্যে হারাম নাই, তার মানে মাকরুহে তানজিহি করলে কোনো গুনাহ নাই। মাকরুহে তানজিহি করলে ইচ্ছাকৃতভাবে করেন, একদম আপনি এটা করতে 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 আপনার অভ্যাস হয়ে গেছে, তার বড় কি নাই? গুনাহ নাই। কোনটার মধ্যে? তানজিহির মধ্যে। কিন্তু তাহরিমি যেহেতু হারামের নিকটবর্তী, ওটার মধ্যে কি আছে? গুনাহ আছে। বিষয়টা বুঝে গেছে? কিন্তু বাহারহাল সবগুলো থেকে বেঁচে থাকা উত্তম। বিষয়টা বুঝে গেছে? জরুরি। এখন হচ্ছে মাকরুহে তাহরিমি কিভাবে সাবেত হয়, মাকরুহে তানজিহি কিভাবে সাবেত হয়। যদি কোনো নাহি, নিষেধাজ্ঞা, আমরা জানি হারাম সাবেত হওয়ার জন্য দলিল কি লাগে? দলিলে কতি লাগে? হা করে দেখছেন কেন? দলিলে কতি লাগে। এখন দলিলটা হচ্ছে দলিলের জন্যি। দলিলে কতি নয়, দলিলে কতি কি বলছিলাম? কোরআন, হাদিসে মুতাওয়াতেরা, ঠিক আছে? মশহুরাও হয় না, মশহুরা নয়, এটা হাদিসে মুতাওয়াতেরা, ঠিক আছে? তো এরপর হাদিসে মুতাওয়াতেরা আর কি, হাদিসে মুতাওয়াতেরা বা হাদিসে মুতাওয়াতের, তো এগুলোর মাধ্যমে কি সাবেত হয়? দলিলের কতি সাবেত হয়, এগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? আর আরেক প্রকার দলিল হচ্ছে দলিলের জন্যি, যেগুলো খবর ওয়াহেদ বলি আমরা। কি বলি রে? খবর ওয়াহেদ। তো খবর ওয়াহেদ যেগুলো সহিহ হাদিস আছে, হাসান হাদিস, এগুলো সবগুলো খবর ওয়াহেদের প্রকার না? নাকি এগুলো মুতাওয়াতিরের প্রকার? না, খবর ওয়াহেদের প্রকার। এগুলোর মধ্যে সন্দেহ আছে, ঠিক আছে? তো এখন দেখেন এই হাদিস, সহিহ হাদিস বলেন যেগুলো বলেন, এগুলোর মাধ্যমে কি সাবেত হয়? দলিলের জন্যি। তো দলিলের জন্যি যদি, দলিলের জন্যির মধ্যে মনে করেন নিষেধাজ্ঞা আছে, সহিহ হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে, বা হাসানের মধ্যে নিষেধাজ্ঞা আছে, ওই নিষেধাজ্ঞা যদি অকাট্য হয় তখন সেটা হবে মাকরুহে তাহরিমি। যদি ওই নিষেধাজ্ঞা, তাহলে সেটা হবে। আর যদি ওই নিষেধটা তেমন বেশি অকাট্য না হয়, এমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবান শফকাতান নিষেধ করেছেন, তখন সেটা হবে মাকরুহে তানজিহি। বিষয়টা বুঝে গেছে? অথবা কোনো কাজ উলামায়ে কেরামগণ অপছন্দ করেছেন, সেটাও কি হতে পারে? মাকরুহে তানজিহি, কারণ এগুলোর মধ্যে জজম নাই, মানে অকাট্য, মানে শক্তি, দৃঢ়তা নাই। বিষয়টা বুঝে গেছে? এই জন্য এগুলো কি হবে? মাকরুহে তানজিহি। আমার কথাটা বুঝছেন আপনারা? না বুঝেন নাই? আচ্ছা, আবার উনি আমদাদুল ফাত্তার মধ্যে আরও দুইটা মতামত এনেছেন। সেটা হচ্ছে যদি নামাজে ওয়াজিব ছাড়েন তাহলে হবে মাকরুহে তাহরিমি। নামাজ, এটা আর একটা মত। যদি নামাজে কি ছাড়েন? ওয়াজিব ছাড়েন, সেটা হবে মোট দুটোটা কথা একই, মানে সহজ ভাষা বোঝাচ্ছে আর কি। আর যদি নামাজের সুন্নত ছাড়েন, মাকরুহে তানজিহি। বিষয়টা বুঝে গেছে? ওটা মাকরুহে তাহরিমি, এটা মাকরুহে তানজিহি। এখন দেখেন মাকরুহে তাহরিমি এবং মাকরুহে তানজিহি ফলাফল, হুকুম কি? দুইটাকেই, দুইটার মধ্যেই আদা করা যায়। দুইটার মধ্যে কি করা যায়? আদা করা। যদি মাকরুহে তাহরিমি করেন আপনি এবং এটার মধ্যে কোনো সাহসিদা না দেন, সাহসিদা না দেন, তখন নামাজটাকে আদা করা আপনার জন্য ওয়াজিব।
আপনি নামাজটা কি করবেন? ইয়াদা করবেন। কথাটা বুঝে গেছে? আর যদি মাকরু তানজিহি করেন তখন নামাজটাকে ইয়াদা করা উত্তম, করা জরুরি নয়। মানে সর্বাবস্থা মাকরু করলে নামাজকে কি করা যায়? ইয়াদা করা যায়। একজনের মধ্যে ইয়াদারা ওয়াজিব, যেটাকে ওয়াজিবুল ইয়াদা বলে, একজনের মধ্যে ইয়াদারা ওয়াজিব হচ্ছে, আর একজনের মধ্যে কি ইয়াদারা উত্তম, আফজল, মুস্তাহাব। আমার কথাটা বুঝতেছেন? কোনটার মধ্যে যদি মাকরু হে তানজিহি করে, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, অনেকে একটা হাদিস শরীফ দলিল দেয়, বলে মাকরু। দেখেন, মাকরু করলে কিন্তু নামাজটা সহি হয়ে গেছে নাকি না হয় নাই? নামাজটা করে সহি বলতে পারবেন আপনি? বিষয়টা বুঝেন? নামাজ কি করে সহি বলতে পারবেন? তাহলে নামাজ কি করতে হয়? ইয়াদা করতে হয়। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে কি, তোমরা এক নামাজ পড়ার পরে অনুরূপ আর এক নামাজ পড়িও না। এক নামাজ পড়ার পরে অনুরূপ কি পড়িও না, আরেক নামাজ পড়ে। লা ইউসাল্লি আলা সলাতি মিসলিহি আও কামা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত ব্যাপারটা এরকম, লা ইউসাল্লি আলা সলাতি মিসলিহি, মিসলিহা বলা হচ্ছে কি, তোমরা এক নামাজ পড়ার পরে অনুরূপ আরেক নামাজ পড়িও না। বলো তো এটা কোথায় নিব? তো এরকম হলে মাকরু হলে কি নাই? ইয়াদা নাই। বা আমরা হানাফিরা বলছি ওইটা হচ্ছে কিসের উপর? ওয়াসওয়াসার উপর। অর্থাৎ আপনি একটা নামাজ পড়ছেন, আপনার ওয়াসওয়াসা লাগতেছে, আমার একটা নামাজ হয় নাই মনে হয়, তো এরকম আর ইয়াদা করবেন না, কারণ এগুলো শয়তানের পক্ষ থেকে আসে। ঠিক আছে? কিন্তু আপনি সব আদায় করেছেন, কিন্তু মাকরু করেছেন, ওই অবস্থার মধ্যে হাদিসটা দলিল হবে না। ওই হাদিসটা দলিল কিসের জন্য রে? সিরিফ ওয়াসওয়াসার কারণে, যেটা বারবার নামাজের কি আসে, ইয়াদা আসে, ওইটা দরকার নাই, এটাই বলা হচ্ছে। তারপর দেখেন, এখন বলা হচ্ছে ৭৭টি। এক নম্বর হচ্ছে তরকু ওয়াজিবিন আও সুন্নতিন আমাদান। দেখছেন দুটো আছে, ওই মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। কোনো কাজ, কোনো ওয়াজিব ছেড়ে দেওয়া অথবা কি সুন্নত ছেড়ে দেওয়া, আমাদান তার মানে নিসিয়ানান। তো নিসিয়ানান হলে কি আছে রে? সাহসিতার ব্যবস্থা আছে, এটাই বলতেছে আমাদান। মানে এটার আপনার কোনো ব্যবস্থা নাই, আর নামাজটা মাকরু হওয়া ছাড়া কোনো ব্যবস্থা আছে? আমাদান করে আপনি সাহসিতা দিলে হবে? সাহসিতা মানে কি? ভুলে সিজদা করছেন, আমাদান ভুলে সিজদা কেমনি দিবেন? আচ্ছা, এটা মূলত সাহসিতা বলি আর কি আমরা, মূলত ফারসি শব্দ কি এটা? সেজদায়ে সাহাব। তো অনেক সময় মুজাফকে আগে আনা যায়, তাহলে সাহসিতা। এরপর দেখেন ২ নাম্বার, কাবাসিহি, কোনো মুসল্লির আবাস কাজ করা, অনর্থক কাজ করা। বিসাউবিহি, আপনি লুঙ্গি বানতেছেন, লুঙ্গির কুচি ঠিক করতেছেন, কথাটা বুঝেন নাই? ফ্যান একটাই কতক্ষণ এদিকে ওইদিকে, বেলা জরুরত, আবাস কাজ করা। ঠিক আছে? যেমন মুমিনে পরিচয় দিচ্ছে না, ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে কি থাকে? বিরত থাকে। তারপর ওয়াল্লাযীনা আনিস সলাতি খাশিউন, না একটা ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু, এগুলো খুশুর বিরুদ্ধে কিনা। এই জন্য অনর্থক কাজ করা গেল মাকরুহে তাহারিমি, মাকরুহে কি রে? তাহারিমি। এরপরে ওয়া বদনিহি, শরীর দ্বারা মানে দাড়ি কত করেনি আপনি, এরকম নামাজের মধ্যে অনেকে এরকম আশ্রয় দাঁড়িয়ে, এগুলো নামাজের ভিতরে, এগুলো মাকরুহে তাহারিমি। বিষয়টা বুঝতেছেন? চুল ঠিক করে এভাবে স্টাইল করে, কথাটা বুঝেন নাই? হ্যাঁ, নাক পরিষ্কার করে, এই কাজগুলো কি মাকরুহে তাহরিমি। বিষয়টা বুঝতেছেন? এরপরে ওয়াকলবুল হাসাতুনের জমা, এই হাসাতুন, এটা জমা হচ্ছে হাস মানি কঙ্কর সমূহ কি করা? কলব সরিয়ে ফেলা। ইল্লা লিসুজুদি মাররাতান, হ্যাঁ একটা মাত্র সিজদার জন্য জায়েজ আছে, আর না হলে বারবার এরকম কঙ্কর ছড়ানো, এগুলো কি রে? জায়েজ নাই। আমার কথাটা বুঝতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, বলে তোমরা একবারও ছড়াইও না, কঙ্করের উপর যদি সিজদা দাও, সেটা তোমাদের জন্য ১০০ কালো চোখওয়ালা কালো উটের আল্লাহর রাস্তায় দান করার চেয়ে বেশি সওয়াব পাবে আরো, যদি কঙ্করের উপর কি করা হয়? সিজদা করা হয়। এই জন্য দেখবেন অনেক সময় যারা মসজিদে নববীতে, যে আমরা শুনছি আর কি, যাওয়ার তো দৌভিক হয় না, আল্লাহ আমাদের কবুল করুক, ওখানে যারা কার্পেট বিছায় না, কিছু মানুষ দেখবেন কার্পেটের মাঝখানে যে ফাঁকাটা রাখছে, ওখানে পিরাজ ফিরানটা দেখলে মাঝখানে ফাঁকা আছে, ওই ফাঁকটার মধ্যে গিয়ে কী পড়ে? নামাজ পড়ে উত্তম বেশি। আমাদের দাওয়াত ইসলামীরা আছেন, ওরা এখানে গিয়ে ওই স্থানে গিয়ে নামাজ পড়ে, কার্পেটের মধ্যে পড়ে না। কার্পেটে পড়াচ্ছে জমিনের মধ্যে পড়া কি অনেক গুণ উত্তম, কথাটা বুঝতেছেন? আর এটার মধ্যে সাক্ষাৎ যেহেতু আছে সাজদার মধ্যে, ওই কঙ্করের মতো, এগুলোতে সব বেশি পাওয়া যায়। ঠিক আছে? এরপর দেখেন, তবে ওয়াকল আছে ইল্লা লিসুজুদি মাররাতান, তো একবার কি দিয়েছে জায়েজ, যে বারবার শোনাটা কি মাকরুহে তাহরিমি, কারণ এটা আমলে কসির। ঠিক আছে? ওটার মধ্যে দিয়ে দিবি সিজদা। এরপর তারপর ওয়াফার কাতুল আসাবে, ফার কাতুন ইয়ানি বা সারাতুন, ফা আলাল উজনে। ঠিক আছে? রুবাই আর কি, ওয়াফার কাতুল আসাবি, অর্থাৎ আঙ্গুল ফুটানো, আঙ্গুল মুটকানো নামাজের মধ্যে, এটা মাকরুহে তাহরিমি। নামাজের মধ্যে কি ফুটানো?
আঙ্গুল ফুটানো, এটা শয়তানের কাজ। হাদিস শরীফের মধ্যে বলছে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কাজ এটা আঙ্গুল ফুটানোটা। এরপরে হ্যাঁ এমনে দেখেন, এমনে করা এটা উচিত না। তবে কিছু মানুষের যেমন মনে করেন আমার নিজেরও হাতটা ব্যথা করে না করলে, এটা ওজোরের কারণে জায়েজ দিয়েছেন, অন্যথায় এটা এমনিতে ফোটানোটা মাকরুহে তানজিহি এবং সেটা ডাক্তারের ভাষায় নিষেধ রয়েছে। এটা বিজ্ঞানের ভাষায় এটা কি আছে, নিষেধ আছে। এগুলার এই জয়েন্টের ব্যথা চলে আসবে কয়েকদিন পরে। আমরা কি করতাম পারতেছি না, ধরেন আর আপনারা পারতেছেন না বলে আমল করা শুরু করি না। এরপরে ওয়াতাশবিক ওহা, তারপর বলা হচ্ছে তাশবিক, এই হাতের ভিতরে হাত ঢুকাই দেওয়া। নামাজের ভিতরে এরকম করে বসে আছেন আপনি, এটা নামাজের বাইরেও মাকরুহে তানজিহি। আপনি নামাজের জন্য অপেক্ষা করে আছেন, এভাবে বসে থাকা, কারণ এটা অলসতার প্রকাশ। এভাবে আমরা অনেক সময় নামাজের মধ্যে এভাবে বসে থাকি না, নামাজের আগে নামাজের অপেক্ষা করতেছেন, আপনি এভাবে বসে থাকেন, এটা মাকরুহে তানজিহি বিষয়টা বুঝতে। আর নামাজের ভিতরে হলে মাকরুহে তাহরিমি, এটা মাথায় রাখবেন। অনেকে বলে নামাজ ভেঙে যাবে, নামাজ ভাঙবে না, তোমাকে বলছি কি নামাজ ভাঙবে, এরকম বলে নামাজ ভাঙে না, মাকরুহে কি হয়, তাহরিমি হয়। তারপর দেখেন ওয়াত তাখাসসুর, এই তাখাসসুর শব্দের অর্থ হচ্ছে কোমরে হাত দেওয়া। এটাকে হসেরা বলা হয় কোমরকে। এভাবে দাঁড়িয়ে থাকে নামাজের ভিতরে। এমনি নামাজের মধ্যে তো কি হাত বাঁধাটা এটা হচ্ছে কি সুন্নত, তবে এরকম কোমরে হাত দিয়ে রাখা এটা কি মাকরুহে তাহরিমি। কেন? কারণ হাদিস শরীফে বলা হয়েছে এটা হচ্ছে দেখি জাহান্নামীদের দাঁড়ানো। জাহান্নামীদের যখন তাদের স্থান জাহান্নামে দেখানো হবে, তারা এভাবে দাঁড়ায় থাকবে। মানে কি করলাম যে তারা জিন্দগি কথাটা বুঝেন নাই, এখানে এভাবে দাঁড়ায় থাকবে, তারা আফসোস করে। তাহলে এগুলো হচ্ছে আফসোসের পরিচয় না। মানুষ যখন কোনো একটা খারাপ কাজ এভাবে দাঁড়ায় থাকে তার দিকে, তো নামাজটা কি আফসোসের বিষয়? আমি নামাজের দিকে আফসোস করতেছেন না, ওটা তাদাররুর বিষয়। আল্লাহর দরবারের মধ্যে আপনি মোনাজাত একাগ্রচিত্র হবে, কেন আপনি আফসোস করতেছেন? তাহলে এটা মাকরুহে তাহরিমি। তারপর দেখেন ওয়াল ইলতিফাত, আরটা হচ্ছে কি ইলতিফাত, তাকানো। কিভাবে? বিউনুকিহি, ঘাড় দিয়ে, অর্থাৎ এভাবে সরাসরি এভাবে তাকানো। আরে বুক ফিরাই বলে তো নামাজও চলে যাবে। এটা হচ্ছে কি ফিরানো, ঘাড়, অর্থাৎ এভাবে এভাবে করা। বিষয়টা বুঝে গেছে? এভাবে মাথাকে এভাবে ঘোরানো, এটা মাকরুহে তাহরিমি। মাকরুহে কি তাহরিমি। আর যদি শুধু চোখ দিয়ে ঘুরাই, চোখে দিয়ে ঘুরাচ্ছে, এটা মাকরুহে তানজিহি। শুধু চোখ মহোদয় স্থান ছাড়া, ওই মহোদয় সুযোগ তারা অন্যদিকে যদি তাকান কিয়ামতের সময়, তখন এটা কি হবে? তানজিহি। আর মাথা ঘুরালে তাহরিমি। এরপরে বেলা উজোর আর কি, আর উজোর থাকলে তো কোনো কথা নাই। এরপরে দাম আপনার ঘাটটা ব্যথা করতেছে, আপনি এভাবে করছেন, এটা কি আপনার মাকরুহে তাহরিমি হবে? তারপর দেখেন ওয়াল ইকা, আরটা হচ্ছে কি রে একা করা। এই দেখেন ইকাউন, এখানের মধ্যে মাধ্যম হচ্ছে কআইউন, কফ আইন ইয়া। ইকা শব্দ আসছে ইকাউল কালব থেকে। কুকুরের বৈঠক, কিসের বৈঠক রে? কুকুরের বৈঠক। এটা কীরকম আমি জিনিসটা আপনাদেরকে দেখাই দিই। দেখেন মনে করেন কেউ এভাবে বসছে, এভাবে নামাজের মধ্যে, আমার কথাটা বুঝলেন, হাতগুলো পিছনে দিয়ে এভাবে বসে থাকছে, ঠিক আছে? তো এটা কি মাকরুহে তাহরিমি, এটা কুকুরের বৈঠক। আমার কথাটা বুঝতেছেন? এবং এগুলো মাজুসিদের বৈঠক, মাজুসি যারা মূর্তি তাদের। যাই হোক বলে এটা কুকুরের বৈঠক। কেমনে? কুকুর তো হাতগুলো সামনে দেয়, হাত এটা দুই পা দুইটা, আরেকগুলো কার কায়েম কাম? হাতের কায়েম কাম। বিষয়টা মানুষের, কুকুরের একা হচ্ছে সামনে হাত রাখা, আর মানুষের একা হচ্ছে হাতকে পিছনে রাখা। এটা মাথায় রাখবেন। মানুষের জন্য একা হচ্ছে, মানুষ তার পুরো কুকুর না। মানুষের জন্য একা কি হাতকে পিছনে রাখা, আর কুকুরের একা হচ্ছে হাতকে রাখা সামনে রাখা। এটা হচ্ছে ইকাউল কালব, ঠিক আছে? তারপর দেখেন অনেকে বলে এটা কুকুরের বৈঠক, এটা কুকুরের বৈঠক নয়। এটা কি নয়? কুকুরের বৈঠক নয়। কুকুরের বৈঠক আমার কথা বুঝছেন? হাত কোথায় রাখতে হবে? মানুষের জন্য ইকা সাবেত হবে হাত পিছনে থাকলে। এভাবে করে বসলে এটা মাকরুহে কি নয়? তাহরিমি নয়। তারপর কই গেল ওয়াইফতিরাশু জিরাআইহি, ওয়াইফতিরাশু জিরাআইহি, পুরুষের জেরা, অর্থাৎ কি পুরুষের কি জেরা মানে কি বাহু, হাত, এগুলোকে বিছিয়ে দেওয়া ইফতিরাশ, অর্থাৎ সাজদার সময়, ইয়ানি ইন দা সুজুদিহি, তার সাজদার সময় হাতগুলো কি দেওয়া, বিছিয়ে দেওয়া। আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, এগুলো প্রত্যেকটা হাদিস শরীফ কোথাও পাবেন? আমদাদুল ফাত্তার মধ্যে, প্রত্যেকটা মধ্যে হাদিস শরীফ উনি উল্লেখ করেছেন। এটাই হাদিস দ্বারা প্রমাণিত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনার হাদিসের দলিল দেখাতে চাইলে যতগুলোই পর্যন্ত মাসালা বলছে, আমি শুধু বলছিলাম মাসালা যা বর্ণনা করবেন, যদি হাদিস শরীফ দেখাতে কোন কিতাব দেখবেন? আমদাদুল ফাত্তা দেখবেন। উনি যা বলেছেন সেগুলো হাদিস শরীফ এখানে উল্লেখ করেছেন উনি। তারপর এরপরে ওয়া তাশমিরু কুম্মাইহি আনহুমা, তাশমির ডেকে নেওয়া, শাম্মারা ইশাম্মিরু, তাশমির সামনে কি নেওয়া, ডেকে নেওয়া। তাশমিরু কুম্মাইহি, কুম্মাইহি মানে ওই কুম্মাতুন মানে কি রে? আস্তিন। তার কোথায়? তার কি বলছি? তার দুই আস্কিনকে ডেকে নেওয়া। আনহুমা, আনহুমা মানে আনিল জেরাই, জেরাইন, অর্থাৎ আপনার এ আস্তিন মানে কি বলেছিলাম আগের, মানুষ কাপড় কীভাবে পরতো, এটা ফাটা ছিল, হ্যাঁ এভাবে এটা লম্বা ছিল, তাই না? এমনভাবে ডাকছে, এভাবে ডেকে,
ওই আপনারা শীতকালে সুবিধা খাই দেন, এদিকে টানি এদিকে নিয়ে আসেন এটাকে, এভাবে টেনে আস্তিনকে হাতগুলাকে আস্তিনের ভিতরে ঢুকাই ফেলছে, এগুলাকে আর বের করতেছে না। আমরা জানি নিয়তের মধ্যে হাতকে বের করাটা কি উত্তম, এটা আমরা আগে বলছিলাম, ঠিক আছে। এখরাজ এরাইহি আন কুম্মাইহি, তার হাত থেকে ওই আস্তিন থেকেই বের করবে, হাতটা বের করবে। যদি আস্তিনের ভিতরে ঢুকা রাখেন এটা কি হবে মাকরু, এটা কি হবে রে মাকরু, বিষয়টা বুঝে গেছে। বেলা ওজর করলে মাকরু তাহারিমি। এরপরে ওয়াসালাতুহু ফিস সারাবিল, লুঙ্গি দিয়ে নামাজ পড়া, পায়জামা দিয়ে নামাজ পড়া, আগে পড়াটা বুঝেন, আফসোস করিয়েন না, লুঙ্গি দিয়ে বা পায়জামা দিয়ে কি পড়া, নামাজ পড়া, মা কুদরতিহি আলা লুবসিল কমিজ, মানে খালি গায়ে শুধু লুঙ্গি একটা পরে কি পরে ফেলতেছেন, নামাজ পড়ে ফেলতেছেন, কথাটা বুঝে গেছে, ওদিকে পুরো গালি, বিষয়টা বুঝেন নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন তোমরা এরকম গালি মানুষের সামনে যাবে, যাবে না। তো মানুষের সামনে আগে তুমি না আল্লাহর দরবারে কি জন্য আসছো, বিষয়টা বুঝতেছেন। এটা সৌবিল বিজলার মতো সামনে একটা আসবে পুরাতন কাপড় পরার মতো, পুরো যদি আপনার কাছে উপরে কাপড় না থাকলে সেটা ভিন্ন বিষয়, কাপড় আছে আপনি শুধু লুঙ্গি পরে বেলাউজের কি পড়তেছেন, নামাজ পড়তেছেন না, মাকরুহে তাহরিমি। এরপরে ওয়ারাদ্দুস সালামে বিল ইশারা, ইশারার মাধ্যমে কি দেওয়া, এর আগে জায়েজ ছিল না এটা, আমরা কি বলছিলাম মাকরু সহকারে কি বলছিলাম, তখনও বলছিলাম এটা মাকরু সহকারে জায়েজ, যদি ওয়ালাইকুম আসসালাম বলবে তো নামাজ গেছে। এটা হচ্ছে ইশারার মাধ্যমে, মানে আপনি এভাবে একটা ইশারা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইশারার মাধ্যমে সালামাত জবাব দিয়েছেন, হাদিস শরীফ আছে, কথাটা বুঝতেছেন। এটা হচ্ছে মানে উম্মতের জন্য জাওয়াজের শিক্ষা দিয়েছেন, মানে এই কাজটা জায়েজ যদিও বা কি মাকরু, আমার কথাটা বুঝতেছেন। যদি আমলে কসির হয় মাকরুহে তানজিহি, আমলে কলিল হলে মাকরুহে তানজিহি, কসির হলে কি মাকরুহে তাহরিমি। এরপরে তারপর ও তারাব্বু বেলা উজরিন, তারাব্বু করা, এ তারাব্বু মানে আমি যেভাবে বসে আছি চার জানু হয়ে বসা, কথাটা বুঝতেছেন। এভাবে মানে তার চারজন বলছে দু জানু না, দু জানু বলে চার জানু বলে, চার জানুরই আছে, এটা চার জানু হয়ে বসা, ঠিক আছে। চার মানে দুই হাত তো এই দুই পা দুই আঙ্গুল, এটা আর কি, ঠিক আছে। চার জানু হয়ে কি বসা, এগুলো কি মাকরুহে তাহরিমি, নামাজের মধ্যে বেলা উজর। আবার দেখেন এটাকে মাকরুহে তাহরিমি বলার মধ্যে কথা আছে, মাকরুহে তাহরিমি নাকি তানজিহি, বেশিরভাগ আলেমরা বলতেন মাকরুহে তানজিহি। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেন তারাব্বু হয়ে, কি হয়ে তারাব্বু হয়ে কি পড়তেন, ফজরের নামাজ আদায় করতেন। এভাবে হাদিস শরীফের মধ্যে আছে, আপনার আমদর ভাত্তাতে পাবেন এগুলা। তার মানে অনেকে এটা কি মনে করেন না, মাকরু মনে করেন না। হ্যাঁ মাকরু হলে সর্বোচ্চ কি মাকরুহে তানজিহি, কারণ ওই সুন্নতে যেটা কুদা আছে সেটাকে শিখে করতেছে, তরক করতেছে, যেন মাকরুহে তানজিহি বলে। বলো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানে জাওয়াজের জন্য, মানে এটা জায়েজ, ঠিক আছে, আল্লাহর সুবিধার জন্য। আর এটা তো আমরা বলছিলাম ওইরকম বসাটা হচ্ছে সুন্নত, কোনো ওয়াজিব নয়। আর যদি কারো পায়ে সমস্যা থাকে চেয়ারে বসাচ্ছে, এভাবে বসাটা কি হাজার গুণ উত্তম। চেয়ারে বসাটা তো অনেক সময় নামাজও হয় না, এটার মাধ্যমে চেয়ারে বসানোর সময় কি হয় না, নামাজও হয় না, কারণ রুকু সিজদার মতো ওয়াজিব তার কাছে কি হচ্ছে, তরক হচ্ছে, বিষয়টা বুঝে গেছি। এরপর তারপর বলতে ওয়াকসু শাড়িহি, শাড়ি মানে শাড়ির রজুল, পুরুষের চুল কি করা, আকসুন বেঁধে ফেলা, এই আপনার লম্বা লম্বা চুল, এখানে বলছে আকস কীভাবে হয়, সে পিঠের উপর বাঁধছে, অনেকে এদিকে লম্বা রেখে দিয়ে পিঠের উপর বাঁধে না, মানে পিঠের উপরে সে পড়ে ঝুটিটা, আবার অনেকে মাথার গোড়া থেকে কি মেয়েদের মধ্যে বেঁধে ফেলে, দুই রকমই কি মাকরু। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের চুলকে ছেড়ে দাও, যেন তোমাদের চুলও তোমাদের সাথে সেজদা করে আল্লাহর দরবারে, বিষয়টা বুঝতেছেন। তাই এখন আপনি চুলগুলো বেঁধে বেঁধে সিজদা করতে পারতেছে, এদিকে বেঁধে রাখছেন, তো এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। কিন্তু মহিলার জন্য উত্তম, বেঁধে রাখা কি উত্তম, কারণ মহিলা যদি চুল খুলে যায়, 4 ভাগের 1 ভাগ যদি একরকম পর্যন্ত খোলা থাকে, নামাজও তো চলে যাবে তার, এই জন্য তার উত্তম গিরে বেঁধে রাখা। আর পুরুষের জন্য খুলে রাখা, পুরুষকে বলছে না লম্বা লম্বা চুল রাখতে, এরপর দেখেন। তারপর আর যেগুলা বাবরি কাটা চুল আছে সেগুলোর মধ্যে জুড়ি পরা যায় না, যদি আপনি সুন্নত অনুযায়ী রাখেন, এত লম্বা লম্বা এগুলো কি বাবরি কাটা চুল, যেগুলো হদ্দ সুন্নত বলেছেন এগুলোর মধ্যে রাখলে জুড়ি করা যায় না। এরপর দেখেন, হ্যাঁ ব্যান ধরো মেয়েদের মধ্যে কি জন্য, ধরো ওয়াল এতিজার, এখন দেখেন এতিজার করা, এতিজার কি বলছো ওয়াহু, আর সেটা হচ্ছে কি সদ্দুর রাসি, মাথাকে বাঁধা, বিল মিন্দিলি, এরকম অনেকগুলো মানুষ দেখা যায় টুপি না পাইলে রুমাল একটা দিয়ে এভাবে গিট মারে, কথাটা বুঝতেছেন, এটাকে কি বলা হয় এতিজার। ওয়াতরকু ওয়াস্তিহা, এবং মাথার মাঝখান কিরে ছেড়ে দিছে, মাকসুবান খালি, ওই যে বললাম রুমালটা নিয়ে দিয়ে বানছে। আবার অনেকে ইতিজার, অনেক রকমের ইতিজার আছে, ইতিজারের অনেকগুলো পরিবেশ আছে। একটা হচ্ছে কি মিন্দিল বাঁধা, এমদাদুল ফাত্তার মধ্যে উনি আরও উল্লেখ করতেছে, এমদাদুল ফাত্তার মধ্যে ফতোয়া স্বামীর মধ্যে এগুলো অনেক জিনিস উল্লেখ আছে। সেটা কি অনেকে আছে কি দেখেন না, এরকম কিছু ছবিও দেখেন মানে ফেসবুকের মধ্যে, পাগড়ি পরছে নি একটা কাপড় এদিকে নাকের মতো দিয়েছে এরকম করে, মানে পাগড়িতে পড়ছে, পাগড়ি একটা কাপড় এদিকে নাক দিয়ে বাঁধে, এরকম দেখেন না আপনার ছবি,
আমি তো একটা ছবি দেখছি এরকম, পাগড়ি বাঁধেনি, পাগড়ির যেটা ল্যাস আছে ওটাকে দিয়ে নাকের মধ্যে বাঁধে, এটাও মাকরুহে তাহরিমি। ব্লাউজের নাক ডেকে রাখা, মুখ ডেকে রাখা, এগুলো নামাজের মধ্যে মাকরুহে তাহরিমি। তো করোনার মধ্যে মাস্ক দিয়ে পড়ছেন দে এগুলো উজর, আর না হলে অযথা কি নাক বেঁধে রাখা, মুখ বেঁধে রাখা, এগুলো কি মাকরুহে তাহরিমি। আমার কথাটা বুঝে গেছে? এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিস শরীফে নিষেধ করেছেন, এগুলাকে হাদিস শরীফে নিষেধ করেছেন, এই জন্য মাকরুহে তাহরিমি। বিষয়টা বুঝতেছেন? আবার অনেকে বলতেছে ইতিজার মানে হচ্ছে মাথায় বাঁধানি আর অর্ধেক গায়ের মধ্যে ভেসাচ্ছে এটা পাগড়ি, এটা এগুলো এতেজার সাবেত হতে পারে, ঠিক আছে? সর্বস্থায় এতেজার মাকরুহে তাহরিমি। তা আপনি এটা না করে মাথাটাকে ছেড়ে দেন না, খালি মাথায় তো নামাজ পড়লে কি হবে না? মাকরু তো হবে না। বিষয়টা বুঝে গেছে? আপনি এটা করে আরও মাকরু করে ফেলছেন, তারপর দেখেন না মাকরু হবে না। এটাকে সর্বোচ্চ গেলে মাকরুহে তানজিহি, মাকরুহে তানজিহির মধ্যে কোনো গুনাহ নাই। এরপরে ওয়াকাফু সাউবিহি, ওয়াকাফু সৌবিহি, তারপর দেখেন ওয়াকাফু সৌবিহি মানি তার কাপড়কে জড়ো করা। কাফুন মানে আমরা জড়ো করা না, জমা করা, জড়ো করা। আমরা তো কাফুন মানে হাতের তালুও হয়, ঠিক আছে? তো আমরা কোনো কিছু জড়ো করলে হাতের তালুতে জমা করি না, এভাবে এভাবে হাতের তালুতে, এই জন্য এটাকে জমা করা বলে। কাফু জমা করা বা বটে ফেলা, কাফু সৌবিহি তার কাপড় কী করে ফেলা? জমা করে ফেলা। অনেকে দেখবেন ওই সিদ্ধার সময় যাওয়ার সময় পিছনে কাপড়টা এভাবে এড়িয়ে সরিয়ে দেয় যেন বাস নষ্ট না হয়। সামনেটা যখন ইয়াতে বসে আছে তখন এভাবে এভাবে করে, এগুলাকে এটা মাকরু। মাকরু বলতে আমার কোশ্চেন হয় মাকরুহে তাহরিমি। আমার কথাটা বুঝতেছেন? হ্যাঁ, এখানে কয়েকটা মাসালা আছে। অনেকের কাপড় পিছনে ঢুকে গেছে, এরকম আছে না? এটা দেখতে খারাপ লাগে, এগুলো খুলে দিতে পারবে। আমার কথাটা বুঝছেন? এগুলো কি করতে পারবে? খুলে দিতে পারবে, কিন্তু অযথা আবার বাস না ভাঙার জন্য এভাবে এভাবে, অথবা কাপড়টাকে এভাবে গুটিয়ে রাখে অনেকে আছে, এভাবে এভাবে করে, মানে গুটিয়ে রাখতে জানে কি না হয় কাপড়টার বাস নষ্ট না হয়, এগুলো মাকরুহে তাহরিমি। বিষয়টা বুঝতেছেন? এগুলো কাফু সৌবিহি। তারপর ওয়া সদলুহু, কি করা? সদল করা। এটা ফহরান লিত্তাফাখুর, এখানে মাহজুব কি আছে? এটা উনি আব্দুল ফাত্তার মধ্যে উল্লেখ করেছেন, তাফাখুরের জন্য সদল করা। সাদলুন বলা হয় এই দেখেন দুইটা কাপড় ঘাড়ে ঝুরিয়ে দেওয়া এবং এগুলাকে মুস্তারসিল অর্থাৎ এভাবে ছড়িয়ে রাখা, অর্থাৎ এভাবে নিয়ে এভাবে ঝুরিয়ে রাখছেন। নামাজের ভিতরে মাকরুহে তাহরিমি, কারণ এটার মাধ্যমে কি প্রকাশ পায়? অহংকার প্রকাশ পায়, বিনয় প্রকাশ পায় না। হ্যাঁ, আপনি যদি এটা এভাবে দিয়ে এদিকে বেঁধে রাখেন তখন সেটা সদল হবে না। সদল হবে যে এভাবে রেখে কি এভাবে ছেড়ে, এটা হচ্ছে মুতাকাব্বির যারা রয়েছে, যারা অহংকার রয়েছে তাদের চিহ্ন, ঠিক আছে? এদের নামাজের মধ্যে তাকাব্বুর সহকারে হলে মাকরুহে তাহরিমি। আর যদি বলেন আমার কোনো তাকাব্বুর নাই, তারা মাকরুহে তানজিহি। বিষয়টা তারপরে মাকরু এটা, কারণ ওইটা মাকরু তাহরিমি দিয়ে যাওয়া তো যেগুলো মাকরু তাহরিমি দাবি করে সেগুলোও কি মাকরু। বিষয়টা বুঝেছে? হ্যাঁ, নামাজের বাইরে যদি করেন সহি কৌল অনুসারে কোনো মাকরু হবে না, না মাকরুহে তাহরিমি না মাকরুহে তানজিহি। সহি কৌল অনুসারে কোনো মাকরু হবে না। এটা আপনারা আমদাদুল ফাত্তার মধ্যে পেয়ে যাবেন, ইয়ার মধ্যেও আছে মনে হয়, হেদায়ের মধ্যে আছে মনে হয়, আমি শিওর বলতে পারতেছি না, তবে আমদাদুল ফাত্তার মধ্যে আপনারা পাবেন। না, এগুলো তো হানাফি মাযহাবের কথা বলতেছে। এরপর দেখেন ওয়াল ইনদিরাজু ফিহি, ওয়াল ইনদিরাজু ফিহি বিহাইসু লা ইয়াখরুজু ইয়াদাইহি। দেখেন ওয়াল ইনদিরাজ, ইনদিরাজ মানে কি? ওরা ঢুকিয়ে দেওয়া, এই দরজা মানে কি রে প্রবেশ করো না। ওয়াল ইনদিরাজু ফিহি, ফি মানে কি? ফিস সোপ, কাপড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এই বিহাইসু ওয়াল ইনদিরাজু ফি, কাপড়ের মধ্যে ঢুকিয়ে, ফি হির মধ্যে কোন দিকে বলছিলাম? সোপের দিকে কাপড় ঢুকিয়ে দিছে। বিহাইসু লা ইয়াখরুজু ইয়াদাইহি, হাতগুলাকে কাপড়ের ভিতরে এমনভাবে ঢুকেছে, পকেটের ভিতরে ঢুকে রাখছে অন্যদিকে, আর হাতগুলো বের করতে পারতেছে না। এরকম যদি হয় সেটা কি হবে? মাকরু হবে। কারণ আপনি রুকুতে যাওয়ার সময় হাতগুলো কেমনে বের করবেন? তখন হাত দিতে পারবেন আপনি? দিতে পারবেন না, এই জন্য মাকরুহে তাহরিমি। এরপর ওয়াজালুস সবি তাহতা ইবতিহিল আইমান, আবার কাপড় এভাবে পরা, কীভাবে? ওই হাজিরা যেভাবে পরে, যে কি আপনি জালুস সবি কাপড়কে করেছেন তাহাতা ইবতিহিল আইমান, এদিকে ডান বগলের দিকে কাপড়টা এদিকে আনছেন, এনে ওয়াতারহু এবং সেটাকে নিক্ষেপ করছে, যা নিবাইহি তার তার উভয় দিক নিক্ষেপ করছে, আলা আতকিহিল আইসার তার ডান কাঁধের উপর, এভাবে দিয়ে পেঁচাইয়ে এভাবে। তার মানে এটা খালি না, আপনি কাপড়টা ওই ইয়ার মতো এহরামের কাপড়ের মতো এদিকে ঢুকাইয়ে এদিকে উপরে, অথবা উল্টা এদিক থেকে ঢুকাইয়ে এদিকে মারছেন, মানে টোটাল হচ্ছে একটা জিনিস খালি, অযথা এরকম গায়ে খালি গায়ে নামাজ পড়ে, এটা মাকরুহে তাহরিমি। বিষয়টা বুঝেছি? এই জন্য যখন হাজিরা যখন নামাজ পড়ে তখন দেখবেন এরা ডেকে ফেলতেছে, এটা এদিকে করে এটা এভাবে ডেকে ফেলে। বিষয়টা বুঝতেছেন? হজের মধ্যে নাকি হজের মধ্যে আলাদা বিধান, এটার মধ্যে সেম বিধান। দেখেন কি গেঞ্জি দিয়ে, দেখেন যদি টি শার্ট দিয়ে, টি শার্ট না
স্যান্ডো গেঞ্জি কথা বলি আমি, এমনিতে যেগুলো এরকম কাপড়, এগুলোতে টি শার্টের কায়েম মকাম, টি শার্ট বলেন বা স্যান্ডো গেঞ্জি বলেন, এগুলো নামাজ পড়ে নামাজ মাকরুহে তানজিহি, তাহারিমি নয়, কারণ গায়ে তো কাপড় আছে। আর ওই গেঞ্জিগুলো দিয়ে মানুষ কি মানুষের সামনে যাতে কি লজ্জা পাই? বলতেছে না। আপনাকে এগুলো নিয়ে বিয়েতে যেতে বলতেছে? এমনি মানুষের সামনে যেতে কি লজ্জা পাই? না পাই না। সচরাচর তো মানুষ একজনের সামনে একজন এগুলো কি পরে থাকে, লজ্জা পায় না, এই জন্য এটা মাকরুহে তানজিহি, কোনো তাহারিমি নয়। বল প্রতিদিন পরে তারপরে মাকরুহে তানজিহি, বিষয়টা বুঝতেছেন? হ্যাঁ, আমাদের তো উচিত যে মাকরুহে তানজিহি দেয় কি টাকা বিরত টাকা। এরপরে কি সম্মানিত ব্যক্তি, এখানে সম্মান আর অসম্মানের কথা আসতে না, মূল কথা হচ্ছে ব্যক্তিদের সামনে যাওয়া না যাওয়ার কথা। এরকম হলো তো আপনি তো পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা পরে থেকে আমি আর বিয়েতে যেতে পারবো, সেখান থেকে আবার আর এক মাসারা এগুলো সাইন্সার মধ্যে যেতে হবে না আমাদের মধ্যে, মনে করেন। হ্যাঁ, তারপর হ্যাঁ, এটা তো উত্তম যে আপনি সর্বোচ্চ সুন্দর কাপড় পরে কোথায় আসবেন? আল্লাহর দরবারে হাজিরা দিবেন, এটা তো উত্তম। তারপর এটাকে তো আমি খাস করে দিতে পারবো না। এরপর ওয়াল কিরাতু ফি গায়রি হালাতিল কিয়াম, কেরাত করা কিয়াম ছাড়া অন্য অবস্থায়, কিয়াম ছাড়া অন্য অবস্থায় রুকুতে গিয়ে কেরাতগুলো করে ফেলতেছেন আপনি। অনেকে কী করে যে আমি আপনাদেরকে বলি, এগুলো বেশিরভাগ মহিলাদের থেকে হয়। রুকু থেকে উঠে না, না সেজদা থেকে আল্লাহু আকবার বলছে, উঠতে 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 কেরাত পড়ে ফেলতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে দিয়েছে এখানে উঠতে উঠতে। কারণ এটা কেন করে জানো? ওরা সেজদা থেকে উঠে একটু বসে না, ওদের একটু করে বসে বসে তারপর উঠে। বললাম এতক্ষণ কি বসে থাকবো? এখানে উঠতে উঠতে কী করে ফেলে? সূরা ফাতিহা পড়ে ফেলে, নামাজ ভেঙে যাবে। নামাজ ভেঙে যাবে, আমার মাকরুহে তাহরিমি হবে, ভেঙবা না, নামাজ মাকরুহে তাহরিমি হবে। কারণ কিয়াম ছাড়া অন্য স্থানের মধ্যে রোগ না দেখা, এটা মাকরুহে কি তাহরিমি। বিষয়টা বুঝাইছে না? বুঝেন নাই? এরপরে তাহলে তো অনুরূপভাবে মনে করেন তসবিহ আদায় করা, যে জায়গায় তসবিহ সে জায়গায় আদায় করেন না আপনি। আচ্ছা, যখন আপনি রুকুতে যাবেন, যাওয়ার সময় এনহানায় রাস করার টাইমের মধ্যে আপনাকে আল্লাহু আকবার বলতে হবে না? আপনি করে তাহলে বলতেছেন আল্লাহু আকবার। আপনি যখন রুকু থেকে উঠবেন, ওটার টাইমে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা। আপনি পুরো উঠে তারপরে কি বলতেছেন? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তখন আপনার কি হবে? এটাও মাকরুহ হবে। ঠিক আছে, এই তাসবিহকে নিজের স্থান ছাড়া অন্য স্থানের মধ্যে পড়া। তারপর ওয়া ইতালাতুর রাকাতিল উলা ফি তাতাওয়ু, দেখেন আমরা জানি এমনি সচরাচর নামাজের মধ্যে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত চেয়ে কি হয়? একটু লম্বা হয়, তাই না? কিন্তু নফলের হিসাব হচ্ছে কি দুনো রাকাত একই রকম হওয়া, কারণ নফলের প্রতি রাকাত আলাদা হিসাব। নফলের প্রতি রাকাত কি হিসাব? আর ফরজ দুই রাকাত হিসেবে করে হিসাব। তাহলে যেহেতু প্রতি রাকাত আলাদা আলাদা হিসাব, তাহলে প্রতি রাকাতের মধ্যে বরাবর কি একই সিগনেস্টিক রাখবেন আপনি। প্রথম রাকাতে যতটুকু পড়েছেন দ্বিতীয় রাকাত ততটুকু। এখন বলতেছি কি ওয়া ইতালাতুর রাকাতিল উলা, প্রথম রাকাতকে লম্বা করা, ফিত তাতাওয়ু, নফলের মধ্যে যদি প্রথম রাকাতকে আপনি বেশি লম্বা করে পড়েন, বেশি লম্বা মানে 3 আয়াতের চেয়ে বেশি লম্বা, স্বাভাবিক 2-3 আয়াত, এগুলো কোনো আয়াত আবার নাই। 3 আয়াতের চেয়ে অতিরিক্ত লম্বা করছেন, মানে অনেক বড় ডিস্টেন্স বোঝা যাচ্ছে এটার মধ্যে, দুইটা কেরাতের মধ্যে, তখন এটা কি হবে? মাকরুহে তাহরিমি। এরপরে ওয়া তাদবিরুস সানিয়াতি আলাল উলা, ওয়া তাদবিরুস সানিয়াতি, আর দ্বিতীয়টা কি করা? লম্বা করা, আলাল উলা, এই দ্বিতীয়টাকে লম্বা করা প্রথমটি থেকে, ফি জামি সালাওয়াতি, সমস্ত নামাজের মধ্যে, সমস্ত নামাজ, সমস্ত ফরজ নামাজের মধ্যে। দ্বিতীয় রাকাত কি ফরজ নামাজ সুখ, নফল নামাজ সুখ, দ্বিতীয় হয়তো সমান রাখবেন নফলের মধ্যে, নয়তো ফরজের মধ্যে প্রথমটাকে বড় রাখবেন, দ্বিতীয়টাকে ছোট রাখবেন। কিন্তু এমন যদি হয় দ্বিতীয়টাকে আপনি কি করে ফেলছেন? লম্বা করে ফেলছেন, ওটা কি হবে? মাকরুহে তাহরিমি হবে। ঠিক আছে, এটার জন্য কি কোনো সাহস আছে? এটা কার ওয়াজিব রে? এটা কার ওয়াজিব? হ্যাঁ, কেরাতের ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে? এরপর ওয়া তাকরারুস সূরাতি, সূরা কি করা? তাকরার করা। বলে আচ্ছা, এখানে লম্বা করা মানে কি 2-3 আয়াতের চেয়ে বেশি লম্বা করে ফেলা। মনে করেন প্রথম রাকাতের মধ্যে আপনি সূরা কি বলেছেন? সূরা নাসর পড়েছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি সূরা লাহাব পড়তেছেন, কারণ নাসর থেকে লাহাবটা স্বাভাবিকভাবে 1 আয়াত বড়, এটার মধ্যে কোনো সমস্যা হবে? 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, এগুলো কোনো আয়াত আবার নেই। বিষয়টা বুঝে গেছে? আবার অনেকে বলছে লম্বা সূরা হলে 7-8 আয়াত পর্যন্ত কি আছে? সুযোগ আছে, মানে কম বেশ করার। আর ছোটো সূরা হলে 2-3 আয়াতের মধ্যে কোনো কি নাই, সমস্যা নেই। তারপর ওয়া তাকরারুস সূরাতি, আর তো এটা উত্তম এই ভিতরের নামাজের মধ্যে, প্রথম রাকাতে সূরা নাস, দ্বিতীয় রাকাতে সূরা লাহাব, তৃতীয় রাকাতে সূরা ইখলাস, এগুলা পড়লে মানে শেফার জন্য আর কি, তাদের ব্যথা আছে, তাদের সমস্যা না হওয়ার জন্য এগুলো বললে আল্লাহ তাদের রোগ থেকে শেফা দিবেন। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, প্রথম রাকাতে ইজাজা, দ্বিতীয় রাকাতে আমার তাব্বা দিয়ে দাঁত, তৃতীয় রাকাতের মধ্যে কুল হু আল্লাহ। এভাবে যদি ভিতরের নামাজ লাগাতার চালিয়ে নেন তাহলে কি হবে? নাকি এরকম নির্ধারণ করা আপনি মাকরুহ হবে? নির্ধারণ করা মাকরুহ বলছিলাম কি এমনভাবে সিহতুস সালাত যদি বলা হয় যে আমি এরকম না বললে আমার নামাজই হবে না,
তখন কি হবে? মাকরু হবে। নয়তো এরকম লাগাতার পড়াটা হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি লাগাতার যদি কোনো সূরাকে পড়ে, মানে আমি ফজরের মধ্যে শুধু এই সূরা পড়বো, অন্য সূরা পড়বো না, এমন নয়, মানে অন্য সূরা দিয়ে পড়ে নামাজ হবে না, এরকম নয়। আমি অন্য সূরা পড়বো না, শুধু এই সূরাই পড়বো, তখন ওই সূরাটা কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবে, কবরের মধ্যেও সুপারিশ করবে। কথাটা বুঝতেছেন? তারপর তাকরারুস সূরাতি ফি রাকাতিন ওয়াহিদান, এখন বলতেছে দেখেন, তাকরারুস সূরাতি, সূরা কি করা? তাকরার করা, ফি রাকাতিন ওয়াহিদাতিন, একই রাকাতে, একই রাকাতের মধ্যে 100 বার করতেছেন একটা আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু 100 বার, এরকম একাধিকবার পড়া, এটা কি রে? মাকরু। কখন? যখন আপনার কাছে এই আয়াত ছাড়াও অন্য আয়াত জানা আছে। অনুরূপভাবে একই আয়াত একই সূরাকে দ্বিতীয় রাকাতের মধ্যে গিয়ে পড়া, আপনার কাছে সূরা জানা আছে, কিন্তু আপনি কি করতেছেন? মানে প্রথম রাকাতের মধ্যে তাব্বাত ইয়াদা পড়ছেন, দ্বিতীয় রাকাতের মধ্যে আবার গিয়ে পড়তেছেন তাব্বাত ইয়াদা, মাকরু তাহরিমি। এগুলো কেরাতের মাকরু, তারা খব, এগুলোর জন্য কোনো সাহসিদা নেই। আমার কথাটা বুঝতেছেন? সামনে সাহসিদার বিধান আসবে, আমরা তো এখনো জানি সাহসিদার বিধান গেছে, সামনে আসবে। আমার কথাটা বুঝতেছেন? হ্যাঁ, ও একটা সূরা ছাড়া জানেও না, তখন ওইটা পড়া তার জন্য ফরজ, কারণ সূরা মিলাতে হবে। যতটুকু জানে বলে এক আয়াত জানে, শুধু এটা পড়া ফরজ তার জন্য, ঠিক আছে? তবে হ্যাঁ, নফলের মধ্যে তাকরার করতে কোনো সমস্যা নাই, যেমন সালাতুল আওয়াবিনের মধ্যে আপনি প্রতি রাকাতের মধ্যে 3 বার করে সূরা ইখলাস পড়তেছেন, এগুলো সবগুলো জায়েজ আছে কার জন্য? নফলের জন্য, ঠিক আছে? শুধু জায়েজ না, এটা বড় উত্তম। হাদিসের মধ্যে আছে নফলের মধ্যে এরকম তাকরা করাটা কিও উত্তম। কথাটা বুঝতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের মধ্যে শুধু সূরা মায়েদার একটা আয়াত, সারা তাহাজ্জুদের মধ্যে শুধু এটাই পড়তেন, শুধু একটা আয়াতই পড়তেন। কথাটা বুঝতেছেন? আয়াতটা হচ্ছে ওই ইয়ার মধ্যে, এটা আয়াতটা তো আমি কখন পড়ছি আমি ভুলে গেছি।